হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম আপনাদের সাথে একটি স্পেশাল খাবার নিয়ে। আর এই খাবারের নাম হলো এত বড় ফুচকা। না, আসলে এটার নাম হচ্ছে রাজ কচুরি। এই খাবার দেখে যদি আপনাদের জিভে জল চলে আসে তাহলে আমি বা আমার এই পেজ কোনোভাবেই তার জন্য দায়ী নই। যদি আপনারা চান এই ভিডিওর শেষে জানিয়ে দিব আপনাদেরকে এই খাবারের লোকেশন। এই রাজ কচুরি প্রস্তুত করতে 15টিরও বেশি আইটেম ব্যবহার করা হয় এবং রাজকীয়ভাবে একে তৈরি করা হয়। তাহলে দেখতে থাকুন কিভাবে রাজকীয়ভাবে এটি তৈরি করা হচ্ছে। প্রথমেই এত বড় ফুচকাটিকে একটি চামচ দিয়ে ফুটো করে তার ভিতরে চটপটির ডাল দেওয়া। এখন দেওয়া হলো কিশমিশ। এখন দেওয়া হচ্ছে কাজু বাদাম এবং কাঠবাদাম। এখন এটি আশ্চর্যজনক হলেও সত্যি, বড় ফুচকার ভিতর দেওয়া হচ্ছে গুঁড়া ছোট ফুচকা। এখন ভিতরে দেওয়া হচ্ছে মুচমুচে চানাচুর। এখন রাজকীয় এই খাবারে রাজকীয় স্বাদ আনার জন্য দেওয়া হচ্ছে দই। দই তো দই না, শুধু দই আর দই। এখন দেওয়া হলো কিছুটা পেঁয়াজ মরিচ কুচি। এখন সেই রাজ কচুরির রাজকীয় ভাবকে আরও ফুটিয়ে তোলার জন্য বড় ফুচকার মুখের অংশটুকু ঢাকতে আরেকটি ছোট ফুচকা দেওয়া হলো এবং তার উপর দেওয়া হলো আবারও দই। শুধু দই নয়, দই দিয়েই যাচ্ছে তো দই দিয়েই যাচ্ছে। আমি বুঝতে পারছি না তারা কতটা দই দেবে এখানে, কিন্তু মনে মনে বলছিলাম মামা আরও দাও, আরও দাও, যত পারো তত দাও। দিয়ে যাচ্ছে তো যাচ্ছেই দই। যাই হোক, এখন তারা অ্যাড করলো আবারও সেই মুচমুচে চানাচুর। এখন মামা রাজকচুরির স্বাদকে আপনাদের মুখে আরও ইন্টারেস্টিং করার জন্য দিয়ে দিচ্ছে সেদ্ধ ডিমের গ্রিড। এখন রাজকচুরির রাজকীয়তা বৃদ্ধির জন্য দিয়ে দেওয়া হচ্ছে বড় আকারের লেবুর খোসার গ্রিড। মোটামুটি আমাদের রাজকচুরি কমপ্লিট। এখন দেখার সৌন্দর্যের জন্য মামা সস দিয়ে ডেকোরেশন করছে, যদিও ডেকোরেশনটি আমার কাছে ভালো লাগেনি। যাই হোক, আপনাদের কি অবস্থা এখন জানি না, তবে আমার কিন্তু আর তর সইছে না। সো আপনারা দেখতে থাকুন, আমি একটু টেস্ট করতে থাকি এবং জানাচ্ছি এর টেস্ট কেমন আর এটি খেতে আমাকে কত টাকা গুনতে হয়েছে। আপনারা চাইলে যারা ঢাকায় আছেন তারা খুব সহজেই যেতে পারেন। বনানী থেকে গুলশান 2 নাম্বার গোলচক্করের ঠিক আগের হাতের বামের যে রোডটি, সেই রোডেই অনেক মামারাই পসরা সাজিয়ে বসে এইখানে। তবে 2-3টা দোকানেই পাওয়া যায় এই মজার রাজ কচুরি। ওই দিকে গেলে অবশ্যই আপনারা একবার হলেও খেয়ে ট্রাই করে দেখবেন, কারণ আমার কাছে এটি অনেক অনেক ভালো লেগেছে।